একবারও যদি কোনো রকম ভাবে ওই নগেন চৌধুরী তোর ক্ষতি করার কথা ভাবে, তাহলে কিন্তু সে বিপদখানা নেমে আসবেই। আজ মামলা মোকদ্দমা হবে, কাল ক্ষতিপূরণ দিতে হবে। আচ্ছা দারিকা, তুই যার জন্য এত ঝামেলা নিজের ঘাড়ে নিচ্ছিস, সে কি এসবের যোগ্য? এই যোগ্যতার বিচার কি দিয়ে হবে গণেশ? তার পিতৃ পরিচয়, তার জাত, তার পরিবার দিয়ে? অনেক হয়েছে, অনেক হয়েছে গণেশ। মেয়েদের যোগ্যতার বিচার করার দৃষ্টিভঙ্গি বদলানোর সময় এসে গেছে। আর নয় গণেশ, এই ধরনের কথাবার্তা আর ভবিষ্যতে আমার সামনে বলবি না তুই। আর মাসিমণি, তুমি কি চাও? কি চাও বলো, আমি কি করব? যেই মেয়েকে আমি সকলের সামনে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছি, তাকে আমি কাশিতে পাঠিয়ে দেব? আর তারপর আমি কি করব? সারা জীবন নিজের বিবেকের কাছে কি জবাব দেব আমি? দিদিমা, বাবা মশাই, সবাই কিন্তু সবটা উপর থেকে দেখছেন, সবটা দেখছেন। চটকুকি, তাহলে তুই তোর ব্যাটার বিয়ে এখানে মেনে নিয়েছিস? বেশ, তাহলে বিয়েতে আমরা থাকবো না। আর ওই মেয়েকে এবাড়ির বউ হিসাবে আমরা মেনেও নেব না। চলো, এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, এসো, আগে খেতে দেখানো হচ্ছে। এসো দিদি। গণেশ চলে এসো। মা, সংসারের ভাঙনখানা তাহলে ওরা আটকানো গেল না। দাদা নিত্যদিন বলতো একত্রে থাকবার কথা, আর আজ সে সমস্ত বাঁধন ছিন্ন করে দিল। এই আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। এবার তুমি বুঝতে পারছো তো বাচ্চা? তোমার সম্মুখে এখন কোন লড়াই আছে? তুমি যদি আমার ব্যাটারে সুখী করতে চাও, তাহলে তোমাকে প্রত্যেক বাধা বিপত্তির সম্মুখে দাঁড়াতে হবে, একের মুখোমুখি হয়ে। তুমি পারবে তো? ইন্দু দিদি, ভয় কিসের গা? আমাদের হাতে আর কতটুকুই বাঁচে, সবই তো মা।
সব তার ইচ্ছেতেই হয়। মানুষ শুধু লড়াই করে, কিন্তু মায়ের ইচ্ছে বিনে যে একখান পাতাও নড়ানো যায় না। আয় চাউরপো এসো, আয় আস্তে সাবধানে এসো চাউরপো। চাউরপো তোমরা দুজন এখানে দাঁড়াও, আমি যাই গিয়ে চোর চাউর আর মাকে ডেকে আনি, কেমন? দাঁড়া এখানে। আসুন আসুন মা। কইছিলাম কি এমন দ্বারা এখানে আসিনি তো, বড় লজ্জা লাগছে পৌরাণী। আজ হলো গে ইন্দু দিদির বেটায়, আজ তো বেরোতেই হতো গা, এত লজ্জা পেলে চলবে? এসো গা এসো। ওই তো গা, ওই তো ইন্দু দিদি। গা ও ইন্দু দিদি, কই রে কই, মুখখানা তোল একবার দেখি। বাহ 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 বাহ। কি রে ইন্দু দিদি, বর তোর পছন্দ হয়েছে তো? কেমন হর পার্বতীর জুটি লাগছে। জয় মা জয়। ও মা, তুমি তো ছোট ঠাকুরের পাশে দাঁড়াও নি, তাহলে আমরা যুগলে পেন নাম করতে পারি। আসুন। জয় মা জয়। জয় জয়। খুব সুখী হও ইন্দু দিদি, খুব সুখী হও। দেখো তোমার স্বামী তোমার মাথায় করে রাখবেন। নতুন সংসারে সবাইকে সুখী রেখো, কেমন? শীতের সিঁদুর যেন অক্ষয় হয়। জয় মা জয় মা জয় মা। জয় মা
জয় মা, জয় মা। হে মা কালী, আমাকে শক্তি দাও মা। যেভাবেই হোক আমাকে মাসিমণির আশীর্বাদ পেতেই হবে, নয়তো যে সৌর ঘরে আমি নিজের প্রথম কর্তব্যখানাতেই পিছিয়ে থাকবো। একদম চবে নে। চটকুকি, এসব করে কিন্তু কোনো না বলছে নেই। আমাকে আর কারা পথে বাধ্য করিস নে তোরা। এরপর কিন্তু এই মেয়ের গায়ে আমার হাত উঠে যাবে। নিন ধরুন, মেরে পেটে ছাল তুলে দিন আমার। কি হলো? ধরুন, দাঁড়ান, আমি নিজের পিঠ পেতে দিচ্ছি। আপনি আমাকে যত খুশি মারুন, মেরে আমার পিঠ ভেঙে দিন, কিন্তু যতক্ষণ না আপনি আমাকে আশীর্বাদ দিচ্ছেন ততক্ষণ আমি আপনার পা ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। কি হচ্ছে নাকি? আমার পা কাটে, ছাড়ো। দেখলি চটকুকি, দেখলি আমি কইছিল মেয়ের কোনো স্বভাব শিক্ষা নেই। এই মেয়ে, আমার পা ছেড়ে দাও। এসব করে কিন্তু কোনো লাভ হবে না। আমি এক কথার মানুষ। কি হচ্ছে কি নাচছে আমার? তুমি দাঁড়িয়ে কি দেখছো? ছাড়ো ওকে। কি হচ্ছে কি? ছাড়ো, ছাড়ো কইছি। ছাড়ো, ছাড়ো কইছি। আমি যা বলি তাই করি মাসিমণি। আপনি যতক্ষণ না আমাকে আশীর্বাদ দিচ্ছেন ততক্ষণ আমি আপনার পা ছাড়বই না। আপনি চাইলে আপনি আমাকে শাসন করুন নে। আপনি আমার জন্য কেন সবাইকে বকছেন? সত্যি তো সব দোষ আমার। আমার মা নেই, আমার সহবত শিক্ষা নেই, আমার কোনো জাতকুল নেই। সব দোষ আমার, সব দোষ আমার। দারিকা, তোর বউ কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। বৌঠান, আপনি ইন্দুকে এদিকে নিয়ে আসুন। ওর মাথার ঠিক নেই। ইন্দু, ইন্দু কি করছিস তুই? তুই পাখাটা ছাড়, ছাড় ইন্দু। না না দারিকা, এ সম্ভব নয়। ও মেয়ে কারুর কথা শোনে? কি হচ্ছে নাকি? এই মেয়ে, আমি কিন্তু ভালো ভালো কইছি আমার পাখানা ছেড়ে দাও। আমি তোমাকে আশীর্বাদ করবো না, কিছুতেই করবো না। দিদি, এবার আশীর্বাদ খানা দিয়েই দাও নে। আমার মনে হচ্ছে না যে যতক্ষণ তুমি আশীর্বাদ করছো তোমার পাখানা ছাড়বে বলে। রগর দেখছিস না তুই? রগর দেখছিস? এরকম একজন ডাকাত মেয়ে তো দারিকার সঙ্গে গড় করবে, আর তুই সেটা মা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি? আমি আর কি করবো বলো তো? আমি আর কি করব? বেকানা তো হয়ে গেছে, আমি তো আর কিছু পাল্টাতে পারবো না। আর তুমি তো কও যে জন্ম মৃত্যু বে, এ তো আমাদের হাতে আর তাকে নেই। তাই যদি কপালে ডাকাত বউ চটে, তাকেই ঘরের বউ করে নিতে হবে আমাদের। কি কও, তুমি পারবে না ওকে মানুষ করে তুলতে?
মা মা আমাকে আমাকে তেনার আর তোমার চরণে ঠাই দাও মা। আমি আর কিচ্ছুটি চাই রে মা, আমি যে আর কিচ্ছুটি চাই কিচ্ছুটি চাই, তোমার তেনার চরণে ঠাই দাও মা। আমি তোমাদের সেবা করতে চাই মা। কেমন ধারা কথা কইছে মা, আপনি বরং আপনার ব্যাটারে গিয়ে কন যোগেনের কথা। কেন কাবু, তুমি নিজে তারে কনে? সেই তো এই বাজারে তোমার কাছে পাঠিয়েছে নাকি? ও বাচ্চা, তুমি আর চিনতে করো না, চিনতে করো। দেখো মা বাবু তারিণী তোর সব দুঃখ কষ্ট দূর করবে, তোমার সব জ্বালা যন্ত্রণা তিনি দূর করবেন। মা বাবু তারিণীর উপর বিশ্বাস রাখো গো মা। এসো এসো ত্রৈলোক্য, গণেশ ভেতরে এসো। এই দেখো, এখানে এবার আংটি খেলা হবে। দূরে দাঁড়িয়ে থাকলে চলবে, আমাদেরকে সব সময় দ্বারিকার পাশে থাকতে হবে। নইলে এই যে তোমাদের এই যে বৌঠানেরা, এরা কিন্তু সব এক তরফা জিতে নিয়ে চলে যাবে, আমি বলে দিচ্ছি। কিন্তু রাঘব দাদা, এসব তো স্ত্রী আচার, এর মধ্যে থেকে আমরা কি করব বলো তো? ভাই ত্রৈলোক্য, সেসব দিনকাল এখন পাল্টে গেছে। স্ত্রী আচার থেকে দূরে থাকলে চলবে নাকি? গণেশ, তুমি এসো তো, ভাইয়ের পাশে বসো, এসো, চলে এসো। আয় না ভাই, তোরা দুজন আয় না। কতদিন এই বাড়িতে কোনো হইচই হয় না বলতো? না হয় এই উপলক্ষে একটু হইচই হলো। আয়। ঠিকই তো। ও গণেশটা উঠবো, এসে বসো দেখিনি। তৈলক্যটা উঠবো, তুমিও এসে বসো। এবার দেখি কেলাই কারা যেতে, ওরা নাকি আমরা। ইন্দু, তুই কিন্তু আমাদের মান সম্মান কানা রক্ষে করিস। হ্যাঁ ইন্দু, আমাদের হারলে কিন্তু চলবে না। এবার তো তাহলে বসতেই হচ্ছে রাঘব দাদা। দারিকা, তোকে কিন্তু জিততেই হবে এবার। দেখেছিস তো, বউটান কিন্তু রীতিমতো রেষারেষি শুরু করে দিয়েছে ওদের আমাদের মধ্যে। দেখিস, মুখে আবার চুনকালি দিস না। বস বস বস। ওটা উঠবো, তোমার একখানা আংটি দাও দেখিনি। হ্যাঁ হ্যাঁ, উঠবো, দাও দেখিনি। দাও। এই যে আংটি, এই আংটি কানা আমি এখানে দিয়ে দিলুম। এবার তোমাদের দুজনের মধ্যে যে আংটি কানা খুঁজে বার করতে পারবে সেই কিন্তু জিতবে। আর এই খেলায় জেতার অর্থ জানো তো টাউলপো? যে জিতবে অন্যজনকে তার কথা শুনে চলতে হবে সারা জীবন ভোর। তাহলে তো দাদাকে জিততেই হবে। কেন ত্রৈলোক্য? দ্বারিকা যদি বৌঠানের কথা মেনে নিতে চায় তাহলে অসুবিধার কি আছে? রাঘব দাদা,
শাস্ত্রে বলেছে পত্নী সর্বদা স্বামীর অনুগামিনী হয়ে চলবে, তাই তো? অনুগমন করা মানে যে স্ত্রীর কোনো কথা শোনা যাবে না তা তো নয় ত্রৈলোক্য। শাস্ত্র পড়ে পড়ে তুই বড় গোড়া হয়ে গেছিস সত্যি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খেলাটা তো শুরু হোক। হ্যাঁ হ্যাঁ, নাও এবার কোজো দেখিনি। বৌঠান, আমি একটু ভেতরে এলুম, আমার জামা কাপড় সব ভেতরেই আছে। এ কি, কেউ কোনো সাড়া দিচ্ছে না? দেখেছো কাণ্ড, এই সর্বনাশ। এসব যদি মাসিমুনির চোখে পড়ে তাহলে তো আজ রক্ষে নেই। এই মেয়েকে যে আজ মারধরি দেবে। ইন্দু, এই ইন্দু, ইন্দু ওঠো। আরে এই গয়নাগাটিগুলো সামনে রাখো। ইন্দু, কি মুশকিলে পড়লাম। বৌঠানি বা গেলেন কোথায়? বৌঠান, আমি চোর নয়। আমি এদিকে তাকাও, চিৎকার করো না, এক্ষুনি কিন্তু সবাই ছুটে আসবে। চিৎকার করো না। কি আপনি আপনি এখানে কি করছেন? আজকে তো মুখ দেখতে নেই, কি করছেন আপনি এখানে? কোনো কথা বলো না, এক্ষুনি সবাই চলে আসবে। কি হয়েছে? কি হয়েছে? কি হলো? কি হলো কি বাবা? এত মা দারিকা, তুই আজকে রাতে এই ঘরে কেন এসেছিস? এই যে, এই মেয়ে, তোমার লজ্জা শরম বলে কিছু নেই? তুমি ট্যাপ ট্যাপ করে তোমার স্বামীর মুখ কানা দেখে নিলে, এবার কি হবে? কও দেখি। এদিকে আয়, এদিকে আয়, সরে আয়। অনুক্ষণে কান্ডি ঘটিয়েছিস একবারে তো। কি গয়না পত্রের উপর ছড়িয়ে রেখেছো কেন? এই জন্য আমি ছোট কুকিকে পই পই করে কয়েছিলুম এরকম ডাকাত মেয়েকে ঘরে তোলা উচিত হয়নি। এখন ছোট কুকি এসে ডেকে যা, কি করেছে তোর ছেলের বউ? আমি আসলে আমার পোশাক নিতে এসেছিলাম এ ঘরে। কি বলেছিলাম বৌঠান? বলেছিলাম কি না? আচ্ছা দারিকা, তুই যখন আসবি তুই লুকিয়ে চুরিয়ে আসতে গেলি কেন? আরে বলে আসবি তো, খামোকে এত সরগোল হতো না, তাই না? দারিকা চলো এবারে ঘর থেকে চলো। কাজটা কিন্তু ঠিক হতো না দাদা, এতে আবার অমঙ্গল না হয়। ত্রৈলোক্য, এসব কুসংস্কার। আর তুই কবে থেকে এসবে বিশ্বাস করিস বলতো? চল এখন এই ঘর থেকে চল। চাউপো, তুমি তো চিন্তা করো না, আমি ইন্দুকে সব বুঝিয়ে কইব কোনে, সে আর কখনো এমন চিৎকার করবে না। চল। কি করেছিস কি তুই ইন্দু? গয়না গাটি কেউ এমন করে ছড়িয়ে রাখে? অন্য ভুলে গেলি নাকি? নিজের গয়না গাটি তো তুই দানি করে দিয়েছিলিস, মনে আছে সে কথা? এখন না হয় মাসিমণির বয়ে একটু সংসারী হয়েছিস। দিদি
আজ আমি তেনার মুখ দেখে বসলাম, কোনো অমঙ্গল হবে না তো? তোর পোকামে কোনো অমঙ্গল হবে না। আর তুই তো মায়ের ভক্ত, মাকে ডাক নে, দেখবি এখন থেকে সব ঠিক হবে। জানি না কি ঠিক হবে, এখনো তো কেউ আমার আসল পরিচয় জানেনি। কালই তেনাকে সব খুলে কইব আমি। আমি নিজের মধ্যে যে ধন পেয়েছে, আমার কাছে এখন মনে হচ্ছে সংসারের সব কষ্ট তুচ্ছ। আমি নিজের মধ্যে যে ধন পেয়েছি, সেই ধন আঁকড়ে ধরে কি বাঁচা যায় না? ঠাকুর, আমাকে সেই ধন আঁকড়ে ধরে বাঁচতে দাও ঠাকুর। মা, এমন ভাবে ভাবলে যে সংসার অসার হয়ে যাবে। মা গো, নিজের অন্তর কানা শুধু সোনাতে বাঁধালে চলবে নাকি? বাকিদের মনও তো পরিষ্কার করতে হবে। ভেবে দেখো দেখিনি, তোমার ঘর বাড়ি পরিষ্কার, আর পাশের জায়গা কানা পাকে ভরা, দুর্গন্ধ তো আসবে, তাই নে? কি করবে তখন? নিজের ঘর আরো পরিষ্কার করবে, নাকি বাইরের পাক তাড়াবে? মা গো, তুমি তোমার স্বামী রে এই মন্দিরে নিয়ে এসো। আমি তার সব নেশা ছাড়াবো। আমি নিজে যে নেশায় মাতাল হয়ে আছি, সেই নেশায় সেও মাতাল হয়ে থাকবে। সত্যি বলছো ঠাকুর? সত্যি বলছো তুমি? তবে আমি যেমন করে হোক তেনাকে কিনে নিয়ে আসবো ঠাকুর, যেমন করে হোক। জয় হোক ঠাকুর, জয় হোক তোমার, জয় হোক, জয় হোক। জয় মা, জয় মা। ছোট বাবা, এ কি করলে কও দেখিনি? একজন মাতালকে কিনে কইলে মন্দিরে আসার জন্য? কি হবে এখন? লোকটা যে নেশা করে। ওরে, কে নেশা করেনি? কে নেশা করেনি ক দেখিনি? এই হারান টাউর, এই হারান টাউরের হচ্ছে খেমতার নেশা, আর তোর হচ্ছে বিষয় আশয়ের নেশা। আর এই আমাদের বদন টাউর, এর কালি চিনতে যে এই মন্দিরে কি করে তার ঠাঁই পাকা হবে। ওরে, এই সব তো নেশা রে, নেশা। কে নেশা করেনি ক দেখিনি? মহাপ্রভু তো নেশা করেছে, হরি নামের নেশা। ওরে, এই দুনিয়ায় সবাই নেশা করে রে, সবাই নেশা করে।
সব। মা, মারে আমারে তুই রসে বসে রাখ মা, রসে বসে রাখ। আমার নাম গানের নেশা যেন ছাড়াস নে কোনোদিন। জয় মা, জয় মা। জয় মা। এবার সব নেশারও মাতাল এসে জুটবে মন্দিরে। এবার আমিও দেখাবো ওই হারান ঠাকুর কি করতে পারে। গদাই ঠাকুর আমার মধ্যে ক্ষমতার নেশা দেখেছে না? বেশ, তাহলে আমিও দেখাবো ক্ষমতা কাকে বলে। দেওর আর বৌঠানের সম্পর্ক সব থেকে মধুর সম্পর্ক। আর যদি আমি কমলা বৌঠান আর অন্নদা বৌঠানের হাতের খাবার না খাই, তাহলে তাদের কতটা খারাপ লাগবে, কতটা দুঃখ পাবেন তারা, এটা একবার ভেবে দেখ। আর এটা কি তোর করা চলে ভাই? আমি বৌঠানের হাতে ভাত খাইনি বলে যদি ওর এতখানি অপমান হয়ে থাকে দাদা, তাহলে আমি খাবই না। তবে আমি আমার সংস্কার ভাঙতে পারবো না। দাঁড়া বলছি, ত্রৈলোক্য দাঁড়া ত্রৈলোক্য। আজকের দিনে বাড়ির বউ বাড়ির পুরুষ মানুষদের পাতে ভাত দেয়, যাতে সে সারাটা জীবন বাড়ির সকলের যত্নার্থী করতে পারে। সেই কারণে মেয়েদেরকে অন্নপূর্ণা বলা হয়। সেদিন তো খুব আমার পা চেপে ধরে আমার থেকে আশীর্বাদ আদায় করা হয়েছিল, তাহলে আজ কেন তেমন কিছু করতে পারছো না? বাড়ির বেটা না খেয়ে এখান থেকে উঠে যাচ্ছে, আজ তোমার সেই তেজ কোথায়? এই জন্য আমি কয়েছিলাম, এরকম ডাকাত মেয়েকে বাড়ির বউ করে আনা একদম উচিত হয়নি। একজন নক্ষীমন্ত কাউকে আনলে অন্তত বাড়িতে শান্তিটুকু বজায় থাকতো। তুমি তো প্রথম দিন এসে আমাকে সকলের সামনে শত্রু বানিয়ে দিলে, এখন তো দেখছি ভাই ভাইয়ের মধ্যেও তুমি ঝগড়া লাগিয়ে দিচ্ছ। মাগো, আজকের দিনে যে আমি কাউকে অভুক্ত রাখতে পারিনি। ঠাউরপো, ভাত হলো নক্কি। তুমি মুখের ভাত ফেলে দিয়ে চলে গেলে সংসারের অমঙ্গল হবে। আমি অনুরোধ করছি, দয়া করে পাত ছেড়ে চলে যেও না।
দিদিরা না হয় তোমার ভাত বেড়ে দেবে। দিদি, তুমি এই ঘি ভাতটুকু না হয় ঠাউরপোকে বেড়ে দিও। আজ যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি। কিন্তু আজ না খেয়ে আমি তোমায় কোথাও যেতে দেব না ঠাউরপো।